নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ভোট সংক্রান্ত 7টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, নির্বাচনের প্রথম দফাতে সকাল থেকে অ্যাকশন মোডে কেন্দ্র বাহিনী। কোচবিহার, মুর্শিদাবাদ, মেদিনীপুরে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে। কয়েকটি জায়গায় ইভিএম সমস্যা, কোথাও ভোটদানে বাধার অভিযোগ এসেছে, আবার কোথাও জমায়েত করার অভিযোগও উঠেছে, কিন্তু তৎপর হয়ে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র বাহিনী। তুফানগঞ্জে 100 মিটারের মধ্যে জমায়েত ঠেকাতে অ্যাকশানে নেমে পড়ল কেন্দ্র বাহিনী। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে রাস্তা জ্যাম করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, আর এবার জমায়েত করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথের 100 মিটারের মধ্যে। জমায়েত ঠেকাতে তাড়া করতেও দেখা গিয়েছে। কাউকে বুথের ধারে ঘেঁষতে দেয়া হচ্ছে না, তাই লাঠি উঁচিয়ে তাড়া করলেন কেন্দ্র বাহিনী। বুথের 100 মিটারের মধ্যে তাঁবু করে জমায়েত করা হচ্ছিল, সেটি দেখেই কেন্দ্র বাহিনীর জওয়ানরা তাড়া করলেন। পাশাপাশি তাঁবুতে থাকা চেয়ারও ভাঙচুর করেন তারা। ডোমজুড়ে বাম সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্র বাহিনী ও পুলিশ ব্যবস্থা নিয়েছে। বর্তমানে মাইকিং করে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। নানুরের কিন্নাহারার নিমড়া গ্রামের 163 নম্বর বুথে 100 মিটার দূরে বসে থাকা তৃণমূল কর্মীদের ওপর কেন্দ্র বাহিনী ও পুলিশের লাঠিচার্জ ও হেনস্থার অভিযোগ উঠেছে। চলে আসছি 2 নম্বর খবরে। ভোট কেন্দ্রের বাইরে একই দৃশ্য। আজ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ। দেখা গেল সেখানেই ভোট কেন্দ্রের বাইরে কুপন দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ক্যামেরা দেখতেই দে ছুট। কিন্তু কেন, কি হচ্ছিল ওই কেন্দ্রে? ছাতনা বিধানসভার শুশুনিয়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়, সেখানেই ভোট কেন্দ্রের বাইরে বিলি করা হচ্ছিল কুপন। কিন্তু কিসের কুপন? জানা গিয়েছে পার্কিংয়ের কুপনের মাধ্যমে দেয়া হচ্ছে খাবারের কুপন। জিজ্ঞাসা করাতে বলা হয় মুড়ি ছোলা খাবারের কুপন এটা, কিন্তু প্রথমে বলছিল না যে কোন পার্টির থেকে, কিন্তু পরবর্তীতে তারা স্বীকার করে তৃণমূল থেকে এই কুপন দেওয়া হচ্ছে। এটা শুধু একটা বুথের ছবি নয়, ছাতনা বিধানসভার বিভিন্ন বুথেই নাকি দেয়া হচ্ছে কুপন। কেউ দিচ্ছে বুথের 200 মিটারের মধ্যে, কেউ দিচ্ছেন একটু দূরে। পরবর্তীতে কেন্দ্র বাহিনীর কাছে খবর যেতে কেন্দ্র বাহিনীর তাড়া খেয়ে এলাকা ছাড়া হন তৃণমূলের ওই কর্মী সমর্থকেরা। চলে আসি 3 নম্বর খবরে। মুর্শিদাবাদের ভরতপুরে অদ্ভুত ঘটনা। বিজেপি এজেন্টের জায়গায় তৃণমূল কর্মী। বুথে এসে ভুয়ো এজেন্টকে হাতে নাতে ধরলেন ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রসাদপুর গ্রামের 186 নম্বর বুথে তুমুল উত্তেজনা। অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়। সেই জায়গায় এক তৃণমূল কর্মীকে এজেন্ট হয়ে বসে থাকতে দেখে মেজাজ হারান বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। বুথের মধ্যে প্রিসাইডিং অফিসারের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তার। ঘটনায় প্রশ্নের মুখে প্রিসাইডিং অফিসার। বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের অভিযোগ, তাদের যিনি বিজেপির বুথ এজেন্ট ছিলেন তাকে বের করে দেওয়া হয়েছে। বিজেপির বুথ এজেন্টকে বের করে সেই বুথ এজেন্টের জায়গায় বসানো হয়েছিল ভোট দিতে আসা একজন সাধারণ ভোটারকে, যিনি আবার তৃণমূল কর্মী। এখানেই শেষ নয়, বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, তৃণমূলের দালালি করছে প্রিসাইডিং অফিসার। ঘটনাস্থলে তুমুল উত্তেজনার খবর পেয়ে ইতিমধ্যেই এসে পৌঁছেছে কুইক রেসপন্স টিম। ওই ভুয়ো এজেন্ট জানান তিনি ভোট দিতে এসেছিলেন। তন্ময় রায় নামের এক ব্যক্তি তাকে এজেন্টের জায়গায় বসতে বলেছিলেন, সেই জন্যই তিনি সেখানে বসেছিলেন। বিজেপি প্রার্থী অভিযোগ করে বলেন, নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কিভাবে একজন তৃণমূল কর্মী এজেন্টের জায়গায় বসলো? এটা পুরোপুরি ভোট লুটের চেষ্টা। যদিও ওই প্রিসাইডিং অফিসার জানিয়েছেন জ্ঞানত এটা তার কোনো ভুল নয়। ওই ভুয়ো এজেন্ট বলেন, আমি তো ভোট দিতে এসেছিলাম, আমাকে বলা হলো এখানে বসে টিক দিতে, আমি তাই দিচ্ছিলাম। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।
কুইক রেসপন্স টিম চলে এসছে এবং ওই প্রিসাইডিং অফিসারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তার জায়গায় অন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। বড়োয়া বিধানসভা কেন্দ্রের 186 নম্বর বুথে ভোট গ্রহণ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বড়োয়া ব্লকের গোদাপাড়া এলাকার ওই বুথ থেকে স্থানীয় ভোটারদের একাংশ গুরুতর অভিযোগ তুলেছেন যে ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেও ভোটটি বিজেপির পক্ষে পড়ছে। এই খবর ছড়িয়ে পড়তেই বুথের সামনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ ভোটাররা বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটারদের দাবি, মেশিনে বড় ধরনের কারিগরি ত্রুটি বা কারচুপির কারণেই এই বিপত্তি ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকা ঘিরে ফেলা হয় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। এছাড়াও তারপরেই আসে কুইক রেসপন্স টিম। এরপরে যখন ইভিএম চেক করা হয় তখন দেখা যায় পুরোটাই সম্পূর্ণ ঠিক আছে। তৃণমূল বুঝতে পারছে হেরে যাচ্ছে, সেই জন্যই ভুয়ো অভিযোগ করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছিল তারা। কিন্তু তারপরে যখন কুইক রেসপন্স টিম এসে সম্পূর্ণ বিষয়টি দেখলেন, তারপরে এলাকা ছেড়ে পালিয়েছেন তৃণমূলের ওই কর্মী সমর্থকেরা। এবার চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোট মানেই নন্দীগ্রাম, আর নন্দীগ্রাম মানেই শুভেন্দু অধিকারী, আর নন্দীগ্রাম মানেই শুভেন্দু বনাম মমতার সেই হাই ভোল্টেজ লড়াইয়ের স্মৃতি। বৃহস্পতিবার ভোটের উত্তাপ যখন মধ্য গগনে, ঠিক তখনই নিজের খাসতালুক নিয়ে বড় দাবি করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর সাফ কথা, যে নন্দীগ্রাম নিয়ে তৃণমূল এত দাপাদাপি করে সেই বিধানসভাতেই নাকি 50টির বেশি বুথে এজেন্ট দিতে পারেনি শাসক দল। এরপরেই প্রশ্ন উঠছে, নন্দীগ্রামে ছন্নছাড়া শাসক দল? এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজাজে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। নিজের নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামের পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, খোদ নন্দীগ্রাম বিধানসভাতেই 50টির বেশি বুথে কোনো এজেন্ট দিতে পারেনি তৃণমূল। ওদের লোক কোথায়? মানুষ আমাদের পাশে রয়েছে। প্রথম দফার ভোট গ্রহণ ও রাজনৈতিক পরিস্থিতি বিচার করে শুভেন্দু এই দিন একটি নির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরেন। তার দাবি, 152টি আসনের হিসেব করলে 125টির নিচে নামার কোনো জায়গা নেই বিজেপির। তিনি স্পষ্ট জানান, 152টি আসনের মধ্যে 125-এর নিচে বিজেপির নামার কোনো জায়গা নেই। লিখে রাখুন, অর্থাৎ 125টি আসনে প্রথম দফার ভোটেই জিততে চলেছে বিজেপি, এটা সাফ জানিয়েছেন শুভেন্দুবাবু। চলে আসি 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ভোট গ্রহণ চলাকালীন উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বেলদার পাতলি গ্রামের 118 নম্বর বুথে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কর্মীদের মারধর করেন। এতে অন্তত 3 জন আহত হন বলে দাবি। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, বুথের সামনে একটি ভোট ক্যাম্প করা হয়েছিল। কথাটা ভালো করে শুনবেন, বুথের সামনে একটি ভোট ক্যাম্প করা হয়েছিল। সেই ক্যাম্পে থাকা কর্মীরা কিছুক্ষণ পর দলীয় কার্যালয়ের ভেতরে বসে খাওয়া দাওয়া করছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কার্যালয়ে ঢুকে পড়ে কোনো কারণ ছাড়াই নাকি কর্মীদের ওপর চড়াও হয়। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন বলে দাবি করা হয়। কেন্দ্রীয় বাহিনীর তরফে পরিষ্কার জানানো হয়েছে, বুথের সামনে তাঁবু খাটানো ইয়ার্কি মারার জায়গা পেয়েছে তৃণমূল, সেই জন্যই তারা কার্যালয়ে ঢুকে ওদেরকে মারধর করে। এমনকি মদ খাচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই তাদের কার্যালয়ের মধ্যে ঢুকে। সেটা দেখে আর চুপ থাকতে পারেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই জন্যই তাদেরকে মারধর করা হয়। এবার চলে আসি 7 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। দুষ্কৃতীদের ধাওয়া করলেন স্বয়ং বিজেপি প্রার্থী। তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের 5 জন গুন্ডা বিজেপির বুথ সভাপতিকে কোনো রকমভাবেই ঢুকতে দিচ্ছিল না। এছাড়াও এজেন্টকেও ঢুকতে দিচ্ছিল না।
পাল্টা অভিযুক্তদের ধাওয়া করে এলাকা ছাড়া করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। ইনিও শুভেন্দু বাবুই। তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের খবর দেন শুভেন্দু বাবু। পুরো এলাকা ঘিরে রয়েছে বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারপর আর কোনো পাত্তা নেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। দেখার বিষয় এই যে পরবর্তীতে আর কি গুরুত্বপূর্ণ খবর আসে।